হিন্দি সুকান্ত প্রাইমারি স্কুলের অভিভাবকরা সবে আপনার কাছে এসআই অফিসে এসেছিলেন, তো কি সমস্যা নিয়ে এসেছিলেন যদি আপনি একটু ব্রিফ করেন। হ্যাঁ, ওনাদের ওই টিচার লাগবে, ওদের স্টুডেন্ট অনুপাতে টিচারের সংখ্যাটা অত্যন্তই অল্প। এটা ওনাদের দাবিটা জেনুইন দাবি, সত্যি টিচারের প্রয়োজন। কিন্তু হিন্দি মিডিয়াম টিচার আমার সার্কেলের কোথাও সারপ্লাস নেই যেখান থেকে ওখানে অ্যারেঞ্জ করে দেওয়া যায়। আর যখন টিচার নিয়োগ হয় হিন্দি মিডিয়াম টিচার আসে ওনারা পাবেন। স্যার এখন ওই স্কুলে রোল স্ট্রেংথ কত আছে? 309। তাহলে 309 হলে এখন টিচার বর্তমানে কত আছে? 4 জন আছে, একজনকে লোকালি অ্যারেঞ্জ করা আছে, মোট 5 জন। তাহলে 309 সরকারি অনুপাতে কতজন ওদের টিচার পাওয়া দরকার নিয়ম অনুযায়ী? নিয়ম অনুযায়ী হচ্ছে আপনার 150 কত হচ্ছে এই 8-7 জন। 8 জন দরকার, তাই তো স্যার? সেই জায়গায় আপনি মোটামুটি 5 জন আছে। তো গার্জেনদের পক্ষ থেকে দাবি টিচারকেই নিয়েছিল না আদার্স আরও পড়াশোনা কিছু বিষয় ছিল স্যার? মেইনলি টিচার্সটাই ছিল ওনাদের। টিচার্সের অভাবে ছেলে মেয়েদের পড়াশোনাটা ঠিকঠাক করে হচ্ছে না। তো কিছু কি আপনার মনে হয় আপনার তরফ থেকে ওনাদেরকে কি আশ্বস্ত করা হয়েছে? সেটা হচ্ছে কি, 1 নম্বর কথা, টিচার রিক্রুটমেন্ট তো আমার দ্বারাই হওয়া সম্ভব নয়, তো সেটা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব নয় টিচার দেওয়া নতুন করে। একমাত্র যদি বেঙ্গল মিডিয়াম থেকে কোনো টিচার সারপ্লাস টিচার আসতে চান সেক্ষেত্রে দেখা যেতে পারে, সেটা আমাদের কনসেন্ট লাগবে, যেহেতু মিডিয়াম চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা আমরা দেখছি, যদি কারো কনসেন্ট আমরা পাই তাহলে তাকে অ্যারেঞ্জ করে দিয়ে একাডেমিক্সের বাইরে যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো যদি সামনে দিতে পারে তাহলে একটু স্কুলের সুবিধা। ওই স্কুলটা 4 নম্বর ওয়ার্ডের খড়গপুর পৌরসভার অন্তর্গত পাঁচবলিয়া 4 নম্বর ওয়ার্ডে রয়েছে। সকালে হিন্দিটা হয় এবং দুপুরে ওখানে লোহানিয়া প্রাইমারি স্কুল চলে, প্রাইমারি স্কুলটা। ওই স্কুলে অভিভাবকরা আজকে অনেকে এসেছিলেন, তারা অভিযোগ করছেন একজন টিচার দীর্ঘদিন ধরে ক্লাস চলাকালীন স্কুল আওয়ারে উনি মদ্যপান করে থাকেন। তো এই বিষয়ে আপনাকে অতীতেও অবগত করানো হয়েছে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী স্যার? উনি স্কুলে আসেন না, তো সেই জন্য যেটা করা হয়, সেই অভিযোগ আছে, সেই অনুপাতে ওনার বেতন বন্ধ করা হয়েছে। উনি যে মদ্যপান করেন এটা আপনার নলেজে আছে তো? সেটা জানা আছে আমার। তাহলে এটা কি ঠিক স্যার? একজন শিক্ষক একদমই ঠিক না। ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আপনারা নিচ্ছেন না? স্যালারি বন্ধ করা হয়েছে। স্যালারি বন্ধ আছে। উনি কিন্তু স্কুলে তো আসছেন এখন, যা খবর। উনি আসেন না বলে স্যালারি বন্ধ করা হয়েছে। স্কুলে এলে কেন স্যালারি বন্ধ করা হবে? স্কুলে যখন আসেন সেই মতো উনি স্যালারি পান, যখন আসেন না সেই মতো স্যালারি বন্ধ করা হয়। আপনার নাম স্যার? দেবনাথ মন্ডল। আপনার ডেজিগনেশন স্যার? এসআই স্কুল খড়গপুর সার্কেল। ধন্যবাদ।